ভাই শখ করে আমরা নদীর এই পারে মানে সোনাতলা অপর প্রান্তে আমার বাইক নিয়ে নির্জন রাস্তায় যাচ্ছি, দেখলাম যে আসলে এই পারে কী অবস্থা। এবারে খুব প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা, একে তো নির্জনতা, তারপর কাদা, এবং বাইক যখন গর্তে পড়ে তখন এটা টেনে তুলতে হয়। এই দেখেন কাদার অবস্থা দেখেন ভাই, মানে মারাত্মক খারাপ অবস্থা। আমরা যারা শহরে বসবাস করে, যারা যারা সড়কের পাশে বসবাস করে, তারা এই কষ্টটা বুঝবে না। এই দেখেন কি অবস্থা। আমার তো পিছন পিছন দৌড়ায় যেতে হচ্ছে। আমি আসলে বাইকের সাথে পিছনে উঠতে সাহস পেলাম না, কারণ যখন তখন একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। দেখেন কি অবস্থা। আরে বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ মাফ করুক, আমি এই ধরনের সড়কে আর আসবো না ভাই। ভাই এই কাদা পেরোলেই, শুকনো বেরোলে আমাকে বলো, আমি গাড়ি তুলবো। দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আরে ভাই, সৌরভ ভাই পাকা চালক, তাই এই জন্য কাদার মধ্যে দিয়ে গাড়ি চালাতে বেশ এক কথায় বলতে গেলে দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে। কিন্তু দেখেন এখানে কাদার অবস্থা কি, মাই গড, আমার গায়ে ছিটে আসতেছে ভাই। ওরে ভাই, মানে কি বলবো, আপনারা ভুল করেও কখনো কোনো কাদার মধ্যে গাড়ি নিয়ে আসবেন না। যেখানে রাস্তা ভালো আছে, সড়ক ব্যবস্থা ভালো আছে, সেখানে আসবেন। আমি কিন্তু দৌড়াচ্ছি, আমার প্রাণপণ দিয়ে গাড়ির জন্য দৌড়াচ্ছি ভাই। আপনারা এই এক্সপিরিয়েন্স করবেন না ভাই। ভাই আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।